কংগ্রেসের যিনি সুপ্রিমো তিনি নানুরে আসছেন, প্রস্তুতি কতটা কী রয়েছে? দেখুন, আগামীকাল আমাদের নানুর বিধানসভা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আছেন তাদের কাছে একটা বিশাল দিন, একটা সুবর্ণ সুযোগ যে আমরা যাকে আদর্শ মনে করে দলটা করি, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার আদর্শ মেনে আমরা এই তৃণমূল কংগ্রেস দলটা করি, তিনি কালকে সকাল 10টার সময় আমাদের নানুর বিধানসভার পাপুড়ি আলামিন মিশন এই মাঠে জনসভার জন্য আসছেন। নানুরের মানুষ স্বাভাবিক উচ্ছ্বসিত। নানুর বিধানসভায় তো বলতে গেলে একদিকে বিরোধীরা কোমর বসেছে, অপরদিকে আপনারাও 1 ইঞ্চি জমি ছাড়বেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসে কী বার্তা দেবেন, কি মনে হচ্ছে? দেখুন, নানুরের যে ইতিহাস সেখানে আমরা যদি দেখেন, আমাদের এই গ্রামে বাড়ি হচ্ছে আমাদের সভাধিপতি কাজল শেখ মহাশয়। উনি আপনারা জানেন যে এই যে নানুর আজকে তৃণমূলের দুর্গে পরিণত হয়েছে, তার জন্য ওনার পরিবারের একটা বিশাল অবদান আছে। বামফ্রন্টের হারমাত বাহিনীর সাথে লড়াই করতে গিয়ে ওনার পরিবারের 3 জন সদস্য শহীদ হয়েছেন এবং ওনার সংগ্রামের ফলে কিন্তু আজকে এই নানুর বিধানসভা তৃণমূলের দুর্গে পরিণত হয়েছে। 2021 সালে আমরা এখানে মাত্র 6,670 ভোটে জিতেছিলাম। 2024 সালে সে লিডটা গেছে কিন্তু 86,000 হয়েছে। আমরা আশা করছি যে আগামী যে 2026 বিধানসভা নির্বাচন, সেখানে আমরা লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস বিরোধীকে পিছিয়ে রাখবে। আমার সঙ্গে আমাদের যুব সভাপতি, যিনি এখন সংগঠনটা নিজের দেখছেন, এবং এই যে আজ কালকের অনুষ্ঠান, সে অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বে আছে আমাদের ভাই হুমায়ুন। আমরা সবাই মিলে চেষ্টা করছি কালকে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে। হ্যাঁ, পুরো কেন চারিদিক এই যে লেন্থ রাখো, লেন্থ কত রাখো, এই যে লেন্থ একদম মিডিল করে করবে, এই লেন্থ